আল্লাহ আপনাকে যেই পোশাক পরিচ্ছদ পরতে বলেছেন সেই পোশাককে আপনি পরিধান করবেন, বাকি পোশাককে আমরা জীবন থেকে ত্যাগ করে দেব ইনশাআল্লাহ। এই ছেঁড়া এখানে ছেঁড়া, এখানে ছেঁড়া, এখানে ছেঁড়া, মাঝখানে ছেঁড়া থাকলে মানে ভালো হতো না? শয়তানের শয়তান। ঈদের সময় যত পোশাক এইগুলো দেখা যায়, এগুলো সব আমাদের যুবকদের ভিতরে দেখা যায়। কথা ঠিক না ভুল? এই মুসলমানের বাচ্চারাই পড়ে। আল্লাহ পাক আমাদেরকে সংশোধিত হওয়ার তৌফিক দান, পড়িয়া আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি 2 নম্বরে জানালেন নামাজি হতে হবে, নামাজ কায়েম করেনেওয়ালা হতে হবে, তাহলে আমার নাম মুত্তাকি, আমার নাম ঈমানদার। আল্লাহ পাকের এই কথা অনুপাতে যদি লোক দেখানেওয়ালা নামাজি হন, ঈদের দিনের নামাজি মানে আপনি লোক দেখানো নামাজি, শুক্রবারের দিনের নামাজি মানে আপনি লোক দেখানেওয়ালা নামাজি, আপনি হাজার যুক্তি দেন না কেন, তারপরেও নবীর কথা অনুপাতে আপনার নাম 5 ওয়াক্তের মুসল্লি নয়। আপনি হলেন জুমার দিনের মুসল্লি, আপনি জুমা আদায় করা মুসল্লি। আমি যদি নামাজ না পড়ি জুমার দিনে, তাহলে গ্রামের মানুষ আমার কি বলবে? বাড়িতে আমার মা আমাকে বকে বকে মাথা খারাপ করবে, বোনেরা মাথা খারাপ করবে, ছোট ছোট ভাইরা, আব্বা থেকে শুরু করে চাচা থেকে শুরু করে পুরো প্রতিবেশীরা আমার মাথা খারাপ করে দেবে। জুমার দিনের নামাজ পড়ে না, এ হলো পাক্কা মুনাফিক অথবা বেঈমান। মানুষ আমাকে সার্টিফিকেট দিয়ে দেবে। অতএব ওদের ভয়ে হলেও অন্তত কি করতে হবে? জুমার দিনটা অন্তত কি নামাজ পড়তেই হবে। তো তোমার নাম হলো সুকুমিয়া, তুমি শুধু শুক্রবার ছাড়া কিছুই চেনো না। আর যে তোমরা যারা ঈদের নামাজ পড়ো, তোমরা 2 মাল হলে ঈদুমিয়া। কি মিয়া? শুধু ঈদের নামাজ ছাড়া তুমি আর কিছু নামাজ চেনো না। অতএব আবার কিছু মুসল্লি আছে ঈদের দিন দৌড়াতে দৌড়াতে নামাজ পড়তে যায়, ও সারা বছর টাইমও পায়নি, ঈদের দিনও কি ও টাইমে কুলায়নি। আল্লাহ ওদেরকে ওই দৌড়াতে দৌড়াতেই মৃত্যু দিয়ে দেবেন। আল্লাহ যেন আমাদেরকে রহম করেন, যেন আমরা প্রত্যেকেই আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়তে পারি। সকলে পড়ি আমিন। আমাদেরকে যেন ওই রকম মুনাফিক মার্কা নামাজি যেন না বানান, পড়ি আমিন। আল্লাহর সন্তুষ্টির জন্য যদি নামাজ না পড়েন, মাঝে মধ্যে এমন গুতোই পড়ে যাবেন, যাকে দেখানোর জন্য নামাজ পড়েছেন তার কাছে আল্লাহ অসম্মানিত বানিয়ে দেবেন। হাজী সাহেব বিআই মহাশয় বাড়িতে এসেছে। কে? হাজী সাহেব। তো হাজী সাহেব নামাজ পড়ে, উনি এসছে নামাজ পড়তে যাচ্ছে মাগরিবের। বাড়িতে বিআই মহাশয় ছিল। বিআই মহাশয় নামাজ পড়তে হবে না? হ্যাঁ যাবো যাবো যাবো। ও তখন ওর বোর কাছে গিয়ে বলছে, এই আমি তো জীবনে নামাজ পড়িনি, তো কি করব? বলছে তুমি মসজিদে যাবে, সবাই যেভাবে চালাবে তুমি দেখে দেখে চালিয়ে দেবে। দেখে দেখে কি করবে? তুমি চালিয়ে দেবে। ও দেখে দেখে বিআই মহাশয়কে দেখে দেখে ওযু করাটা কমপ্লিট করে নিয়েছে, কপি মেরে দিয়েছে। এরপরে যখন মসজিদে ঢুকেছে তড়িঘড়ি করে, বিআই মহাশয় দাঁড়িয়েছে, ও দাঁড়িয়েছে ওর বাম সাইডে। বিআই মহাশয়ের বাম পাশে যখন দাঁড়িয়ে গেছে, ওর ডান পাশে এসেছিল একজন টুপির সতর্কতার মুসল্লি। ওর মাথায় কি ছিল না? টুপি ছিল না। টুপির সতর্কতার মুসল্লি একজন পাশে এসেছে, এসে দেখে যে ওর মাথায় তো টুপি নেই। ও তখন নামাজ শুরু করা হয়ে গেছে। নামাজ কি শুরু করা হয়ে গেছে। এখন তার কি করা যাবে না? কথা বলা যাবে? কথা বলা যাবে না। ও তখন ইশারায় কি করছে, ডান পাশে এই জোরে একটা গুঁতো দিয়েছে। গুঁতো দিয়ে বলছে, দেখ তোর মাথায় টুপি নেই, মানে এটা বুঝিয়েছে ইশারায়। ও বাড়ি থেকে কি শিখে এসেছিল? সবাই যা করবে তুমি ওইটাই চালিয়ে দেবে। ওর পাশে গেছিল বিআই মহাশয়, এত জোরে গুঁতো দিয়েছে, বিআই মহাশয় উল্টে পড়ে গেছে, আবার নামাজ দাঁড়িয়ে গেছে। নামাজ শেষে বলছে, এটা কি করলে? বলছে, কেন? এটা নামাজের নিয়ম না? সবাই যা করবে তুমিও তাই চালিয়ে দেবে। বুদ্ধি কার? ওদের বুদ্ধি সবসময় কাজে লাগে, মাঝে মধ্যে বিপদে ফেলে দেয়। এই জন্য নিজের বুদ্ধিতে ফকির হওয়া ভালো। আমরা কথাই বলি না, নিজের বুদ্ধিতে ফকির হওয়া ভালো, পরের বুদ্ধিতে বড় লোক হওয়া ভালো না। তাই আসি, আমরা এমন কিছু পরামর্শ নেই ওদের কাছ থেকে। অবশ্যই পরামর্শ নেওয়া যাবে মা বোনদের কাছ থেকে, তবে অবশ্যই ভালো পরামর্শ, খারাপ কিছু নেওয়া যাবে না। খারাপ মানে কি? খারাপ মানে কি? ঈদের সময় আসছে, এই শুধু তোমার আব্বার জন্য জামা কাপড় কিনবে, আর কারো দেখতে পাও না। বলতে তার মানে কি? মানে হলো আমার বাপের তোমার নজরে আসে না,
হ্যাঁ ঠিক, তোমার আব্বার জন্য অবশ্যই কিনবো, এ কথা ঠিক, ওর আব্বার জন্য কেনেন, কিন্তু সবার আগে প্রথমে ঈদের জামা কাপড় কেনা লাগবে কার জন্য? আল্লাহ বললেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মুসলমান জাতি, আপনাকে বলি, আপনার পাশে যে বালিশ মন্ত্রী আছে, ওই মন্ত্রী যদি কূটবুদ্ধি দিয়ে আপনার মা আর বাবার জন্য যদি কোনো রকম খারাপ ব্যবহারের জন্য যদি উৎসাহ করে, আমি আপনাকে বলি ওই স্ত্রীর কথা ন্যূনতম পরিমাণও শোনা যাবে, স্পষ্ট হারাম। স্ত্রীর বুদ্ধিতে বোনের হক ফাঁকি দিলেন, স্ত্রীর বুদ্ধিতেই বোনের জমি ফাঁকি দিলেন, স্ত্রীর বুদ্ধিতেই মাকে খেতে দেওয়া বন্ধ করলেন, স্ত্রীর বুদ্ধিতেই বাবার চিকিৎসা করা বন্ধ করে দিলেন, স্ত্রীর বুদ্ধিতেই বাবার পায়ের জুতো কেনা বন্ধ করে দিয়েছ, স্ত্রীর বুদ্ধিতেই প্রতি বছর বাবার নামে যেটুকু বাজেট রেখেছিলে সেই বাজেটকে তুমি বন্ধ করে দিয়েছ। এই স্ত্রীর কথা কি শোনা যায়? আমি আপনাকে বোঝাতে চাচ্ছিলাম, স্ত্রীদের পরামর্শ অবশ্যই নেওয়া যাবে, কিন্তু এই রকম কূটনীতিমার্কা স্ত্রীর কথা শোনা যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান মানুষের অন্তরে ওয়াসওয়াসা দেয়, মানুষের কানেও ওয়াসওয়াসা দেয়। এটার ভিতরে অন্তরে ওয়াসওয়াসা দেয়, তার নাম হলো কি? মিনাল জিন্নাতি ওয়ান নাস। জিনের ভিতরেও শয়তান আছে, মানুষের ভিতরেও শয়তান আছে। আপনার কি মনে হয়, বাপের জুতো কিনতে নিষেধ করে দেয়, বাবার মায়ের চিকিৎসা করতে বন্ধ করিয়ে দেয়, এই স্ত্রী, এই মানুষে মনে হয় মানুষ? এ মানুষ না, এর নাম হলো শয়তান। মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান হলো দুই ধরনের, একটা হলো জিন শয়তান আর একটা কি? মানুষ শয়তান। এই স্ত্রী কি শয়তান? এ হলো মানুষ শয়তান। কথা কি বোঝাতে পেরেছি? তাই বলছি, যার মা বাবা আছে, মা বাবা দুজনেই আপনার জন্য কি? নবী বলছেন হুমা জান্নাতুকা ও হুমা নারুকা। মা তোমার জান্নাত, বাবা তোমার জান্নাত। মা তোমার জাহান্নাম, বাবা তোমার জাহান্নাম। কেন? কারণ মা বাবার খেদমত করে যদি নিজের কপালকে যদি মনে করো যে উন্মুক্ত করতে চায়, নিজের কপালকে খুলতে চায়, কপালকে সৌভাগ্যবান বানাতে চায়, তাহলে মা বাবার খেদমত করে বরকত নিয়ে নাও, ইবাদত নিয়ে নাও, নিজের নামে জান্নাত লিখে নাও। আর যদি মনে করো নিজেকে জাহান্নামী বানাবা, তো বউয়ের কথা শুনে মা বাবাকে লাত্তি মারো, সমস্যা নাই, জাহান্নামী হয়ে যাও, নিজের নামে লিখে নাও। এবারে আর একটি কথা, অনেক মা বাবা এতটাই নির্বোধ থাকে, যেই মা বাবারা কি করে, যেই সন্তানকে মনে করে যে এই সন্তানটা আমার সাপোর্ট করছে, আমার একটু ওষুধ টষুধ এনে দিচ্ছে, এটা সেটা আমার কথা শুনছে, তো তার নামে কি করে, সব জমি ওই 14 গোষ্ঠীর নামে লিখে দে, যা তোদের কারোর কিচ্ছু দেবো না, তোরা আমার তো দেখিস নি। এই মা বাবাও কি হক ফাঁকি দেওয়ার কারণে এই মা বাবাও কি যাবে? জাহান্নামে যাবে। তো ভাই, আপনার কাছে অনুরোধ করে বলছি, আপনার বাবার মা যদি আপনাকে ফাঁকি দেয়, ওটার জন্য শাস্তি পাবে কারা? ওরা শাস্তি পাবে। যদি আপনার মা বাবা আপনাকে ফাঁকি দেয়, তার কারণে শাস্তি তারা পাক, ওটা তাদের কার্যকলাপ। কিন্তু আপনার কাছে জান্নাতি হওয়ার জন্য সুযোগ করে দিয়েছেন কে? আল্লাহ। তাদের সাথে খেদমত করে, সুন্দর ব্যবহার দিয়ে, ভালো মানুষের পরিচয় দেওয়ার জন্য, নিজের পরিবারটাকে জান্নাতি বানানোর জন্য, নিজের পরিবারটাকে আদর্শিত পরিবার বানানোর জন্য আমি আর আমার সন্তান, তাদেরকে আমরা শিখবো এবং শেখাবো এভাবে যে দাদুদেরকে, আব্বাদেরকে, মায়েদেরকে এভাবে খেদমত করলে কি পাওয়া যায়? জান্নাত পাওয়া যায়। এদেরকে খেদমত করলে
সবকটাই খুলে দিলাম, ঠিক আছে? তাদেরকে খেদমত করলে কি পাওয়া যাবে? জান্নাত পাওয়া যাবে। তাই বলছি, মা বাবা আপনাকে হক ফাঁকি দেওয়ার কারণে তারা জাহান্নামী হোক, কিন্তু তাদেরকে খেদমত না করে আমিও কি জাহান্নামী হব? কথা কি মিলাতে পেরেছি? আপনাদেরকে বোঝাতে পেরেছি? তো মা বাবা আমাকে ফাঁকি দিয়েছে, ওটা তাদের বিবেক ছিল। মা বাবাকে খেদমত করে আমার বিবেকের আমি পরিচয় দেব। আল্লাহ আমাদের সকলকে সুনাগরিক, ভালো মানুষ হওয়ার তৌফিক দান পড়িয়া আমিন। সুসন্তান হওয়ার তৌফিক দান পড়িয়া আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানালেন, এই দিকে যদি আপনি আল্লাহর জন্য যদি ইবাদত করেন, আল্লাহ আপনাকে সম্মানিত বানাবেন। আর যদি মানুষকে দেখানোর জন্য যদি ইবাদত করেন, ওই রকম বিআই মহাশয়ের মতো গুতো খাওয়া মুসল্লি হতে হবে একদম। তাই আসি, আল্লাহর সন্তুষ্টি হই, আল্লাহর সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। ও কালেকশনে যাব, কথা শেষ হয়নি তাও চলে যায়। হ্যাঁ, মাশাআল্লাহ, ঠিক আছে, সমস্যা নেই। আল্লাহ পাক তিনি জানাচ্ছেন, এবার একদম শর্টে বলি। এক, আল্লাহতে বিশ্বাস। দুই, গায়েবের প্রতি বিশ্বাস। দুই, নামাজ কায়েম করে নেওয়ালা হতে হবে। তিন, আল্লাহ যে সম্পদ দিয়েছে তা থেকে খরচ করতে হবে। চার, আল্লাহ যেটা নাজিল করেছে পবিত্র কোরআন, এটার প্রতি বিশ্বাস করতে হবে, এটাকে মেনে চলতে হবে। পাঁচ, আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ববর্তী যত কিতাব দিয়েছেন ওই কিতাবের প্রতি বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ এগুলো কি পাঠিয়েছিলেন, এটা বিশ্বাস রাখতে হবে, কিন্তু ওগুলোকে মানা যাবে না। ছয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন আখিরাতের প্রতি বিশ্বাস রাখতে হবে। কয়টা? ছয়টা বৈশিষ্ট্য বা গুণ আপনার ভিতরে থাকলে আপনার নাম কি? মুত্তাকি। কি? মুত্তাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন এদের উদ্দেশ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, তোমাদের উপরে আমি আল্লাহ পাক রমজান মাসের সিয়ামটাকে ফরজ করে দিলাম। এই সিয়ামটাকে তাদের উপরে ফরজ করলাম, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, যারা রমজান মাসের সিয়ামটাকে পাবে বিবেকবান অবস্থায়, আবার বলছি সচেতন অবস্থায়, বিবেকবান অবস্থায়, ঈমানদার অবস্থায় এবং প্রাপ্তবয়স্ক অবস্থায়, এদের উপরে রমজান মাসের সিয়াম রাখা ফরজ। রমজান মাসের রোজা রাখা তাহলে ফরজ কাদের উপরে? যারা বিবেকবান, যারা প্রাপ্তবয়স্ক। প্রাপ্তবয়স্ক মানে কি? সরকারি ভাষায় 18 বছর না, যেটা বলেছি ইতিপূর্বে ব্যাখ্যায় দিয়েছি। মেয়েদের শারীরিক অবস্থা, ছেলেদের শারীরিক অবস্থার পরিবর্তন ঘটবে, এটার নাম প্রাপ্তবয়স্ক। এরপরে আল্লাহ বললেন, এরপর আপনার ঈমানদার হওয়া লাগবে। কোনো হিন্দু যদি মনে করে আমাদের রোজা পালন করতে পারবে না, তার অধিকার নেই, আল্লাহ দেননি। আমানু, যারা ঈমানদার তাদের উপর আল্লাহ রমজান মাসের সিয়াম ফরজ করেছেন। এবারে আসি, নবী বলছেন যারা রমজান মাসের সিয়াম পালন করবে তারা কারা এবং লাভটা কি? আল্লাহর রাসূল বললেন কি, যে সমস্ত ব্যক্তিরা রমজান মাসের সিয়ামকে রাখবে ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আল্লাহর রাসূল বললেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। সহিহ বুখারী এবং মুসলিমের বর্ণনায় বিশ্বনবী জানিয়েছেন, যে ব্যক্তি সজ্ঞানে ঈমান অবস্থায়, সচেতন অবস্থায় রোজা রাখবে, আল্লাহ তার পিছনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেবে। বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন পূর্ববর্তী যত নবীর উম্মতরা যেমন ভাবে রোজা রেখেছে, কোন নবী প্রতিদিন রোজা রাখতেন। কিভাবে? একদিন রোজা একদিন খাওয়া, একদিন রোজা একদিন খাওয়া, এভাবে পালন করতেন নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবং অন্যান্য নবীদের ওপরে প্রতি মাসে 14, 15
13, 14, 15 এই 3 দিন করে রোজা রাখা হতো। আবার কোন কোন নবীর ওপরে আশুরার রোজাকে ফরজ করা হয়েছিল, আবার কোন কোন নবীর ওপরে বছরে একদিন রোজা রাখা ফরজ ছিল। আমি আপনাকে বোঝাতে চাচ্ছিলাম আল্লাহ এই ফরজ কেন করেছিলেন, তার কারণ আল্লাহ বললেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। মুত্তাকি শব্দের ব্যাখ্যা কি? উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু ওমরে ফারুকের কাছে এসে ব্যাখ্যা দিচ্ছেন, জানো মুত্তাকি মানে কি? ওমর ফারুক বললেন, হ্যাঁ মুত্তাকি শব্দের অর্থটা কি এটা আমি জানতে চাই, ব্যাখ্যা কি? তখন তিনি বললেন, এমন কি রাস্তা দিয়ে গেছো যে এই রাস্তায় ডান দিকে কাটা, বাম দিকে কাটা, নিচে কাটা, উপরে কাটা, চারিদিকে কাটাই ভরপুর, সামনে পাপ এগোতে গেলেও কাটা, পিছোতে গেলেও কাটা, চারিদিকে ভয় আর ভয়, এই রকম একটা রাস্তা দিয়ে যখন চলো, কিভাবে চলো? বলল, খুব আঁটো সাঁটো গোটো সোটো হয়ে আমরা চলতে পারি, এইভাবে আমরা চেষ্টা করি। এই রকম রাস্তা দিয়ে চলার নাম মুত্তাকি। মুত্তাকি মানে কি? সবকিছু পরহেজ করে চলবে, সবকিছু বেছে বেছে চলবে। মুত্তাকিদের উদ্দেশ্য থাকবে কেমন? রমজান মাসের সিয়াম পালন করে এরা কেমন ভাবে? সাহারির সময়ে খাবে কতক্ষণ আগে? 1.5 ঘন্টা আগে খাইতে শুরু করেছে, ওই খাওয়া শেষ হয়েছে কতক্ষণ? নামাজের 1 ঘন্টা আগে, নামাজের 1 ঘন্টা আগে খেয়ে দিয়ে ঘুম। এর নাম মুত্তাকি? আপনি খাওয়া দাওয়া করবেন কখন? নবীর কথা মতন খাবেন। সাহারির শেষ টাইমে খাওয়াটাই ইবাদত, এই ইবাদত আপনি করেন। সাহারি খাওয়া একটি বরকত, এই বরকতকে আমি হাসিল করব ইনশাআল্লাহ। খাওয়া থাকবে রিচ খাবার নয়, খাওয়া থাকবে নরমাল খাওয়া, এবং ইফতারে থাকবে, খেয়াল করে শুনবেন, হারাম নয় কিন্তু ভালো নয়। আবার বলছি, হারাম নয় কিন্তু ভালো নয়। সেই ইফতারটা কি? বেগুনি চপ, এরপরে আলুর চপ, এরপরে সিঙ্গাড়া, এরপরে আরো যত রকম তেলে ভাজা আছে সব কিছু বাদ দিয়ে দেবেন ইফতার থেকে। কথা কি বোঝাতে পেরেছি? প্রথমেই বলেছি হারাম নয় কিন্তু কি নয়? ভালো না, শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। যত তেলে ভাজা খাদ্য আছে আমরা সবগুলোকে ইফতারে সাজিয়ে রাখি, কথা ঠিক না? সব সাজিয়ে রাখি, এগুলোকে বাদ দেন। রাসূলুল্লাহর খাবার ছিল কি? পানি। অতএব এই পানি দিয়ে ইফতার করতেন। রাসূলুল্লাহ যেহেতু পানি দিয়ে ইফতার করেছেন, ওই পানি টাইপের যত শরবত আছে সেগুলো খান, হারাম নাই। রাসূল ফল দিয়ে ইফতার করতেন, খেজুর, তো ফল টাইপের যত কিছু খাবার আছে সেগুলো খান, ক্ষতি আছে? আমরা কথাই বলি, খালি পেটে জল, ভরা পেটে চল, এটা মিথ্যে কথা। এরপর আর একটা লাইন ছিল, তারপরের দিন হাসপাতালে চল। ভরা পেটে ফল খেতে নাই, খালি পেটেই ফল খেতে হবে, এটা ডাক্তারদের পরামর্শ। অতএব আর একটি কথা খেয়াল রাখবো, পানি যখন খাবো ঠান্ডা পানি খাওয়া থেকে বিরত থাকবো। ঠান্ডা কোনটা খাবেন? আল্লাহর দেওয়া ন্যাচারাল পানি, ওই কলের পানি খাবেন, অথবা ফিল্টার পানি খান, সমস্যা নেই। কিন্তু ফিল্টার পানি ফ্রিজে রেখে দিয়ে কৃত্রিম পদ্ধতিতে ঠান্ডা করে খাওয়া যাবে? খাওয়া যাবে না। এই পানি যখন আপনি খাবেন আপনার হার্ট অ্যাটাকের প্রবণতা বেড়ে যাবে। এটা ডাক্তারদের কথা, আমার কথা না। মানুষ যখন রাস্তার গরম থেকে যখন আসে, আসার পরে যখন অতিরিক্ত পিপাসার্থ হয়ে যায়, ওই সময়ে মানুষের হিট স্ট্রোক করে। কি হিট স্ট্রোক? গরমের তাপমাত্রায় সে কি জ্ঞান হারিয়ে ফেলতে পারে। তৎক্ষণাৎ আমরা তাকে সাহায্য করার জন্য ঠান্ডা পানি, ফ্রিজের পানি এগিয়ে দেই, লোকটা কিন্তু তার পরক্ষণই মারা যেতে পারে। এটা ডাক্তাররা বলছে পরামর্শ হিসাবে। অতএব এতদিন কারো হয়তো বিপদ ঘটেনি, কিন্তু মানুষের এই ঠান্ডা পানি খাওয়াটা তিলে তিলে মানুষকে বিপদে ফেলে। ইতিপূর্বে আমরা দেখতাম মানুষের হার্ট অ্যাটাক এত বাড়তো না, এত ছিল না, এত ক্যান্সার মানুষের ভিতরে ছিল না, এত ব্রেন স্ট্রোক মানুষের ভিতরে ছিল না, কিন্তু ইদানিং অতিরিক্ত হারে বেড়ে গেছে। তাই আসি আমরা ফ্রিজের ঠান্ডা পানিটাকে আমরা বর্জন করে চলি। শারীরিক সুস্থতা বাড়িয়ে দেবেন কে? আল্লাহ। খালি পেটে যত রকম তেলের ভাজাভুজি থেকে আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ। কুখাদ্য খাবো না, ভালো খাদ্য খাবো। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দেখ পড়িয়া আমিন। যাতে আমরা মুত্তাকি হতে পারি, তার জন্য আমরা সেই খাদ্য গ্রহণ করব। পেট পূজা করার জন্য না, পেটটাকে ভালো রাখার জন্য, পেটটাকে ভালো রাখার জন্য, শরীরকে ভালো রাখার জন্য আমরা সেই খাদ্য গ্রহণ করব নবী যেগুলোকে অনুমোদন করেছেন। নবী কিন্তু চপ বা তেলে ভাজা হারাম করিনি,
হালাল কিন্তু ভালো না। আমি আবারও বলেছি, আল্লাহ পাক আমাদের সকলকে সুবুঝ দান করেন, পড়ি আমিন। আসি আমাদের কথায়, আমাদের মসজিদের উন্নতিকল্পে অনেকক্ষণ যাবত আমাদের হরমুজ আলী সাহেব সম্মানিত আলেম, উনি অনেক আলোচনা করেছেন, খুব সুন্দর আলোচনা করেছেন। আল্লাহ ওনার আলোচনাকে যেন কবুল করে নেন, পড়ি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের সহযোগিতায় এবং আপনাদের ইচ্ছায় খুব সুন্দরভাবে আপনাদের মসজিদের সহযোগিতার জন্য তিনি চেয়েছিলেন আপনাদের কাছে। আপনারা যথাযথ সহযোগিতা করেছেন মসজিদের জন্য, আপনারা নিজেদের হাতটাকে প্রশস্ত করেছেন অনেক। এ পর্যন্ত যারা এখনো দিতে বাকি আছেন, আমি ওই শেষ সময়ে শেষ টান অন্তত একবার বলতে চাই, যারা 500, 200, 100, 1000 যার যেমন সামর্থ্য অথচ এখনো দেননি, অন্তত আমরা সকলে এগিয়ে আসি, আমরা আমাদের দানটাকে পাঠিয়ে দিই। আসে আর কেউ কি বাকি আছেন? যারা আছেন মা বোনদের ভিতরে কেউ যদি থেকে থাকেন, তাহলে আপনাদের ভিতরে একজনের কাছে আপনারা জমা করেন, সেখানে জমা করে আমাদের এখানে পাঠিয়ে দেন। যারা এখনো সামর্থ্যবান আছেন আমাদের ভিতরে, যে সমস্ত আল্লাহর বান্দারা দিতে ইচ্ছুক ছিলেন, আমি আর বাড়াবাড়ি সময় করব না, সময় নিয়ে অনেক বাড়িয়ে যাব না, আপনারা যারা আছেন এর ভিতরে আমরা চলে আসি। কি নাম বলেন? 500 টাকা দিয়েছেন, আল্লাহ ওনার দানকে কবুল করুন। নাম কি? মানসার আলী সাহেব দিয়েছেন 500 টাকা। একটু জোরে সোরে বলা যাবে না মারহাবা? নারে তাকবীর। আল্লাহ তার দানকে তুমি কবুল করো না, পড়ি আমিন। আল্লাহ যে উদ্দেশ্য, যে কামনা বাসনা নিয়ে দান করেছেন, আল্লাহ তার এই দানটাকে তোমার শাহী দরবারে কবুল করে নিয়ে তাদের উদ্দেশ্যটাকে পূরণ করে দাও, পড়ি আমিন। শিশু বাচ্চা আমাদের কাছে এসে আবার 100 টাকা দান করলেন, আল্লাহ তাদের দানকে কবুল করে নাও। যে সমস্ত ব্যক্তিরা আমাদের কাছে দান করেছেন এতক্ষণ যাবত, আমরা অনেকে মনে করেছি যদি আমাদের এই দানের নামে যদি কোনো রকম কিছু যদি না বলা হয়, তাহলে আমার দান হয়তো কোনো রকমভাবে বৃথা যাবে। আমি আপনাকে বলছি, আল্লাহ হলেন ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ এমন মালিক, আপনি যা চান তাই পাবেন। অতএব আপনার নিয়ত এবং আপনার হালাল অর্থের উপরে নির্ভর করে যে আপনি দান করলে কবুল হবে কি হবে না। তাই আসি, আমার দুয়ার ওপরে, আমাদের আলেমদের দুয়ার ওপরে নির্ভর না করে আমাদের নামটা প্রকাশ করতে হবে মাইকে, তারপর আমি দেব নচেত দেব না, এমন প্রবণতা যেন আমাদের মানসিকতায় না থাকে। আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দেব, আল্লাহ আমার অর্থটাকে কবুল করবেন ইনশাআল্লাহ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। তাই আসি, যে সমস্ত ব্যক্তিরা এখনো পর্যন্ত বাকি আছেন, আপনারা আপনাদের দানটাকে পৌঁছে দেন। এবং যে সমস্ত মানুষরা আমাদের কাছে দান দিয়েছেন, আল্লাহ প্রত্যেকের দানটাকে তুমি কবুল করে নাও, পড়ি আমিন। রব্বুল আলামিন যারা দান